আরো একবার অভিষেক ব্যানার্জির পাতা ফাঁদে পা দিয়ে বিপাকে শুধু শুভেন্দু অধিকারী নন, সারা রাজ্যের বিজেপিও। আরো একবার প্রমাণিত হয়ে গেল অভিষেক ব্যানার্জির ক্ষুরোদার রাজনৈতিক বুদ্ধির কাছে নেহাতি শিশু শুভেন্দু তথা বিজেপির বঙ্গ ব্রিগেড। ঘটনার সূচনা দক্ষিণ 24 পরগনার একটি সভা থেকে। সেই দিনেই ব্রিগেডে সুবিশাল সভা করেন বামপন্থীরা। কয়েক লক্ষ মানুষের জমায়েত করে তাক লাগিয়ে দেন মীনাক্ষী মুখার্জিরা। আবার ওই দিনেই নেতাইয়ে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই প্রচারের আলো গিয়ে পড়ে ব্রিগেডে। নজরুল কবিতার উদ্ধৃতি দিতে গিয়ে ভুলে যাওয়া মীনাক্ষী মুখার্জির বক্তৃতা নিয়ে যখন হাসি ঠাট্টা ট্রোল চলছে, তখনই প্রচারের অভিমুখ ঘুরে গেল অভিষেক ব্যানার্জির দিকে। এক ঢিলে বেশ কয়েকটা পাখি মারলেন দক্ষিণ 24 পরগনার সভা থেকে। আর শুভেন্দু নিতাইয়ের সভা ডাহা ফ্লপ। মিডিয়ায় তা নিয়ে কোনো আলোচনাই হলো না। এতে বেশ কয়েকটা জিনিস প্রমাণিত হয়ে গেল বাংলার রাজনীতিতে। কি? এক, মীনাক্ষী মুখার্জিরা যদি পথে নামেন, শুভেন্দুরা গুরুত্বহীন হয়ে যান বঙ্গ রাজনীতিতে। দুই, অভিষেক ব্যানার্জি তার সংসদীয় এলাকায় বয়স্ক মানুষদের মাসে 1000 টাকার বার্ধক্য ভাতা দেবেন ঘোষণা করে কেন্দ্রের বঞ্চনার কথা ফের উস্কে দিয়ে লোকসভার ভোটের আগে কিন্তু বাজিমাত করলেন। তিন, অভিষেক ব্যানার্জি বনাম মমতা ব্যানার্জি একটা কাল্পনিক লড়াইয়ের গল্প ফাঁদা হয়েছিল বাংলার টেলিভিশনের বিতর্ক সভায়। সেটাও যে পুরো মিথ্যে তাও কিন্তু প্রমাণ করে দিলেন অভিষেক। আর অভিষেকের সুচতুর চালে আরো একবার পা দিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী। কিন্তু কিভাবে? এই রাজনৈতিক খেলায় অভিষেকের কাছে বারবার গুনে গুনে গোল খেয়ে হেরে যাচ্ছেন শুভেন্দু সুকান্তর ক্যাপ্টেন্সি করা বঙ্গ ব্রিগেড। আজ এক্সপেক্টারে আমরা আলোচনা করব তাই নিয়ে। আমি এক মাস ধরে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রশাসনের সাথে কথা বলে যে নতুন বার্ধক্য ভাতার রেজিস্ট্রেশন কত হয়েছে, কারণ আমি যখনই রাস্তায় গেছিয়েছি আমাকে অনেক বয়স্ক মহিলারা ধরেছে, জিজ্ঞাসা করেছে যে বাবা, দুয়ারে সরকারে অনেকবার বলেছি বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা সেটা পাই না। যদিও সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে, কিন্তু নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, একটা পলিসিগত সমস্যা রয়েছে। আমি বিশ্বাস করি তারও সমাধান বা প্রতিকার দ্রুত হবে। কিন্তু আমি এটা লক্ষ্য করেছি, আমি ফলতায় আসি বা ডায়মন্ড হারবারে যাই বা বজবজে যাই বা পূজালিতে যাই বা মহেশতলায় যাই বা সাতগাছিয়া বা বিষ্ণুপুর, যেখানেই গেছি সেখানে আমাকে 4টে হলেও বয়স্ক মহিলা ধরে বলেছে বাবা, বয়স হয়ে গেছে, ছেলে পুলে নাই, একটু ব্যবস্থা করো, কে দেখবে। আর সত্যি তো, তাদেরও তো দেখারও কেউ নেই। আমি এই তথ্য পরিসংখ্যানগুলো নিয়ে প্রায় 1 মাস 1.5 মাস ধরে কাজ করছিলাম। আপনারা জেনে রাখুন, খালি ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 70,000 বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা, যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। 70,000, মানে ফলতায়ও আপনি যদি দেখেন 10-12 হাজার মহিলা রয়েছে যারা বার্ধক্য ভাতা চাইছে। সরকার যবে দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 1 থেকে 1.5 লক্ষ সক্রিয় কর্মী রয়েছে। তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো এবং প্রতি মাসে তাদেরকে আমরা সাহায্য করব, তাদের সহযোগিতা করব। এটাই তো জনপ্রতিনিধির কাজ। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠান এক্স ফ্যাক্টর।
আজকে স্পেক্টারে আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি অত্যন্ত ইন্টারেস্টিং। যারা বাংলার রাজনীতি নিয়ে চর্চা করেন, খবরাখবর রাখেন, আগ্রহী, তাদের জন্য তো বিশেষভাবে। দেখুন, এই যে ডায়মন্ড হারবার কেন্দ্র, অভিষেক ব্যানার্জির একটা সংসদীয় ক্ষেত্র। সেখানে তিনি ঘোষণা করলেন তার সংসদীয় এলাকার বয়স্ক মানুষেরা কেন্দ্রীয় সরকারের বার্ধক্য ভাতা পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার সেই ভাতার টাকা বন্ধ করে দিয়েছে। তাই তিনি নিজেই তার এলাকার বয়স্ক মানুষজনকে প্রতি মাসে 1,000 টাকা করে দেবেন। শুধু ঘোষণাই করেননি, আনুষ্ঠানিকভাবে কিছু মানুষকে সেই ভাতার চেকও তুলে দিলেন হাতে। তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বেশ কিছুদিন আগে থেকে তাঁর দলের কর্মীরা প্রতিটি বুথে পৌঁছে গিয়েছেন, নাম ধাম সংগ্রহ করেছেন, তারপর স্ক্রুটিনি করা হয়েছে সায়েন্টিফিক ভাবে। সবশেষে প্রায় 1.25 লক্ষ মানুষ নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে এই বার্ধক্য ভাতা পাওয়ার জন্য। এতে একদিকে যেমন লোকসভা নির্বাচনের আগে 5 লক্ষ মানুষের ভোট ব্যাংক নিশ্চিন্ত করলেন, তেমনি বাম, আইএসএফ, বিজেপির সমস্ত মাস্টার প্ল্যান ভেঙে দিলেন এক লহমায়। এই একটি ঘোষণায় টলমল পুরো বিরোধীরা। কিভাবে ঘোষণায় বিরোধিতা করবে সেটা ভেবেই তারা আকুল। সারা রাজ্যবাসী জানলো শুধু 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, স্বাস্থ্য খাতের টাকাই আটকে রাখেনি মোদী সরকার, তারা বয়স্ক মানুষের ভাতাটুকুও দিতে চাইছে না। এমনিতেই পেনশন তুলে দিয়েছে মোদী সরকার, তারপর ক্রমাগত বয়স্ক মানুষের সঞ্চয়ে সুদের হার কমিয়ে বয়স্ক মানুষজনের বাঁচার সব সম্ভাবনা কেড়ে নিয়েছে তারা। এবার বার্ধক্য ভাতা বন্ধ করে বয়স্কদের সব দিক থেকে শেষ করে দিতে চাইছে এই বিজেপি সরকার। এই সমস্যা শুধু ডায়মন্ড হারবার বা পশ্চিমবঙ্গের ভাবলে ভুল করবেন। এই সমস্যাটা কিন্তু সারা দেশের বয়স্ক মানুষদের, এমনকি ডাবল ইঞ্জিনের সরকার যে রাজ্যে রয়েছে সেখানকার বয়স্ক মানুষেরাও বঞ্চিত হচ্ছেন বার্ধক্য ভাতা থেকে। আর এই বিষয়টাকে লোকসভা নির্বাচনের ঠিক মাস তিনেক আগে শুধু উস্কেই দিলেন না অভিষেক ব্যানার্জি, বঞ্চিত বয়স্ক মানুষদের ভাতার ব্যবস্থা করে এটাও বার্তা দিলেন কেন্দ্রের বিজেপি বয়স্ক মানুষদের পাশে না দাঁড়ালেও তৃণমূল কংগ্রেস আছে, অভিষেক ব্যানার্জি আছেন। বহুমুখী এই আক্রমণের মুখে কার্যত দিশেহারা অবস্থা বঙ্গ বিজেপির। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। বিজেপির আপাতত 16 জন সাংসদের একজনকেও এভাবে মানুষের পাশে থাকতে এগিয়ে আসতে কিন্তু দেখতে পাইনি আমরা, রাজ্যের কেউ দেখতে পায়নি। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বা অভিষেক ব্যানার্জির মোকাবিলা করতে না পারলেই বিজেপিকে আগেও বারবার দেখেছি টিভিতে, সোশ্যাল মিডিয়াতে আর আদালতের দরজায়। এবারেও তার অন্যথা হলো না। আমরা ভেবেছিলাম বিজেপির সাংসদ বিধায়কেরা হয়তো তাদের এলাকার বয়স্ক মানুষদের পাশে থাকতে 2,000 টাকার ভাতা দেবেন এমন ঘোষণা করে মানুষের পাশে আরো বেশি করে থাকার একটা বার্তা দেবেন। কিন্তু আমরা দেখলাম পুরো বঙ্গ বিজেপি সোশ্যাল মিডিয়ায় ক্যালকুলেটর নিয়ে হিসেব করতে বসে গেল। A+B² মোদির ফর্মুলায় না গিয়েও নির্ভুল পাটিগণিতের অঙ্ক করে দেখিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি এই বয়স্কদের ভাতা দিতে 1 বছরে প্রায় 92 কোটি টাকা খরচ করবেন। এবং একই সাথে তাদের প্রশ্ন, এই বিপুল টাকা কোথা থেকে আসবে? এক বিচারপতি যিনি নিজেকে ভগবান বলে ইদানিং সুনাম কুড়িয়েছেন, তিনি তো সরাসরি বলেই দিলেন অভিষেক ব্যানার্জি তার আয়ের উৎস ফেসবুকে জানান। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছুটলেন ইনকাম ট্যাক্সের দরজায় এই ভাতা প্রদান কর্মসূচিকে যাতে আটকে দেওয়া যায়। এতে দুটো বার্তা গেল জানেন বাংলার মানুষের কাছে। প্রথমত, বিজেপি নিজেরা মানুষের প্রাপ্য টাকা, প্রাপ্য ভাতা ইত্যাদি তো দেয় না, উল্টে কেউ যদি নিজের উদ্যোগে মানুষের প্রয়োজন মেটাতে স্বতঃস্ফূর্তভাবে ভাতার ব্যবস্থা করেন, তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু তা আটকাতে ইনকাম ট্যাক্স এমনকি আদালত পর্যন্ত দৌড়তে দ্বিধা করেন না। আর দ্বিতীয় বার্তাটি হলো, অভিষেক ব্যানার্জি আরো একবার প্রমাণ করে দিলেন বিচারপতি ভগবান। তিনি যতটা আইনের পক্ষে কথা বলেন তার চেয়েও বেশি বিপক্ষে কথা বলেন তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কারণ এর আগেও মুখ্যমন্ত্রীর লেখা নিয়ে তাকে কটাক্ষ করতে দেখা গিয়েছে, তৃণমূল দলটার রেজিস্ট্রেশন তুলে দেওয়ার মতন এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলতে দেখা গিয়েছে। আর এখন অভিষেক ব্যানার্জির আয় ব্যয়ের হিসেব সোশ্যাল মিডিয়ায় দিতে বলে তিনি তার নিজের চূড়ান্ত অজ্ঞতার পরিচয়টাই দিয়েছেন।
কারণ বিজেপির সুকান্ত মজুমদার, তরুণজ্যোতি তেওয়ারি, দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু অধিকারীরা নাও জানতে পারেন যে আয় ব্যয়ের হিসেব প্রতি বছর আয়কর দফতরকেই দিতে হয়। তাই বলে একজন বিচারপতি তা জানবেন না? তিনি ফেসবুকে দিতে বলবেন? তিনি বলবেন কারোর ব্যক্তিগত আয় ব্যয়ের হিসেব ফেসবুকে দিতে হবে? ভগবান গাঙ্গুলি এতটা অশিক্ষিত, এটা বিশ্বাস করতে আমাদের কিন্তু বেশ কষ্ট হয়। এবার আসি, অভিষেক ব্যানার্জির এই 92 কোটি টাকা আসবে কোথা থেকে? নিঃসন্দেহে 92 কোটি টাকা অনেক বড় অ্যামাউন্ট, সেটা আসবে কোথা থেকে? তিনি তার পিএম কেয়ার ফান্ডের মতন ফান্ড বানিয়ে ফেলেননি। আসলে যারা এইসব অর্বাচীনের মতন প্রশ্ন করছেন, তারা নিজেরাই জানেন না এই টাকাটা তিনি একা না দিয়ে তার দলের কয়েকশো কয়েক হাজার নেতাকে দায়িত্ব দিয়ে যদি বলেন যে প্রতি মাসে বাবা তোমাকে 10 জন মানুষকে এই 1000 টাকা করে অনুদান দিতে হবে, তুমি এটা করো এলাকায়, তাহলেই তো 75,000 মানুষকে ভাতা দেওয়াটা কোনো জটিল বিষয়ই হয় না। আর 10,000 টাকা করে দেওয়া এই মুহূর্তে বর্তমান ভারতের যে অর্থনৈতিক অবস্থা, একটু সম্পন্ন কর্মী হলেই সে দিতে পারে, কোনো চাপেরই না এটা। অথবা অভিষেক ব্যানার্জি নিজে ক্রাউড ফান্ডিং করেও এটা দিতে পারেন, কিংবা তিনি কোনো খেলাধুলা, জলসা ইত্যাদির আয়োজন করে এই 75,000 টাকা প্রতি মাসে জোগাড় করতে পারেন। ইনকাম ট্যাক্স শকুনের দৃষ্টি রাখুক এই আয়ের উপরে, আমরা চাই। তারপরে যদি বেনিয়ম দেখেন, চেপে ধরুক অভিষেক ব্যানার্জিকে। এসব না করে শুভেন্দুরা কখনো ছুটছেন আদালতে, কখনো ইনকাম ট্যাক্সের কাছে, যাতে বয়স্কদের ভাতা দেওয়ার চেষ্টাটাই ভেস্তে দেওয়া যায়। এভাবেই শুভেন্দুরা কখনো নিজেদের অ্যান্টি বাঙালি, কখনো অ্যান্টি সিনিয়র সিটিজেন প্রমাণ করে চলেছেন বারবার। অভিষেকের এক চালেই কিন্তু শুভেন্দুরা নিজেদের আরো একবার অ্যান্টি বাঙালি প্রমাণ করে দিয়ে নিজেদের পাই নিজেরা কুড়িল মেরে বসলেন। আপনি কি মনে করেন এ ব্যাপারে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি প্রথম এনকে ডিজিটালের দর্শক হয়ে থাকেন, ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আপনাদের একটা কথা বলে রাখি, এই যে বিজ্ঞাপন চলছে, এই বিজ্ঞাপন আপনারা দিতে পারেন মাত্র 500 টাকার বিনিময়ে। এই যে পাশে যে বিজ্ঞাপনটি চলছে, এই বিজ্ঞাপনের মতন আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন। আর যদি ল্যাপটপের পেছনে বিজ্ঞাপন দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যয় করতে হবে মাসে 1000 টাকা। এই এক্সপেক্টার লেখা বিজ্ঞাপনের জন্য 500 টাকা, আর ল্যাপটপের যে বিজ্ঞাপন তার জন্য দিতে হবে 1000 টাকা প্রতি মাসে। আর যদি ভিডিও বিজ্ঞাপন, ফুল স্ক্রিন বিজ্ঞাপন দিতে চান, ফুল স্ক্রিন বিজ্ঞাপনের ক্ষেত্রে মাসিক খরচ আপনার 2000 টাকা। এই সামান্য টাকার বিনিময়ে আপনি কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে যেতে পারেন নিমেষেই। শুধু দেশে না, শুধু পশ্চিমবাংলা না, সারা বিশ্বে। তাই এইখানে যদি বিজ্ঞাপন দেন, আপনার যেমন সংস্থার প্রচার প্রসার হয়, তেমনি আমাদের চ্যানেলটাও চালাতে সুবিধা হয়। বিজ্ঞাপন দিতে বা অন্যান্য অনুদানের জন্য আপনারা আমাকে ফোন করুন ওপরের নাম্বারটিতে 9830075869। এই নাম্বারটিতে ফোন করুন, আমরা বলে দেব কিভাবে কোন পথে বিজ্ঞাপন দিতে পারেন বা অনুদান দিতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 9টায়, 8টায় নয়, 9টায় এনকে বাংলা চ্যানেলে সরগরম অনুষ্ঠানে। নমস্কার।